যে নবী মুস্তাফার রূহটা তোমার উপরে রাখব। ওই কুরসি আপনার থরথর থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। বলছে ওগো রব্বুল আলামিন, সারা দুনিয়ার জমিন আসমানের পাহাড় পর্বত যদি আমার উপরে চাপিয়ে দাও আমি বহন করে নিব, কিন্তু আল্লাহ গো তোমার জাতের কসম করে বলি আমি নবী মুস্তাফার রূহটা ধারণ করতে পারবো না। আমি কুরসি আমার ভিতরে এরকম ক্ষমতা নাই। আল্লাহ 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 পাকের নূরের ফেরেশতারা আপনার বড় বিপদে পড়ে গিয়েছে। আল্লাহ বলছে যত দূর যাবে, বলে যা যা, আজকে নবীর রূহ যখন আসে তোরা যত দূর যাবি আজকে চলে যা, তোদের জন্য কোনো লিমিটেশন রাখছি না, তোদের জন্য কোনো সীমারেখা রাখছি না। অন্যথায় সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন তার উপরে যেতে পারে না, কিন্তু নবীর রূহ যখন তোদের কাছে আসে সিদরাতুল মুনতাহা পার করে কুরসিতে যেতে পারে, তারপরে আপনার লাউহে মাহফুজে যেতে পারে। লাউহে মাহফুজ পর্যন্ত গেল, লাউহে মাহফুজ পর্যন্ত আমার নবীর রূহ মুবারকটাকে রাখার জন্য ভাবলো। লাউহে মাহফুজ বলছে শোনো রে শোনো, আমি আল্লাহ পাকের সমস্ত কালাম সংরক্ষিত রেখেছি। আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কসম করে বলে আমার নবী মুস্তাফার রূহ আমার ভিতরে রাখিও না, আমি এটা করা রাখার মতন ক্ষমতা রাখি না। আল্লাহ 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 পাকের ফেরেশতারা বললেন আল্লাহ গো, আমরা তোমার আরশে আজিমের ভিতরে চলে এসেছি, জান্নাত ঘুরে এসেছে, হাউজে কাউসার ঘুরে এসেছে, লামাকা আপনার ঘুরে এসেছে, আপনার বাইতুল মামুর ঘুরে এসেছে, সিদরাতুল মুনতাহা ঘুরে এসেছে। ফেরেশতারা কোনো জায়গাতে নবীর রূহ নিতে পারেনি, নবী মুস্তাফার রূহ কোনো জায়গায় ধারণ করতে পারেনি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার রূহ মুবারক নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা বলতেছে ওগো রব্বুল আলামিন, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন গো আল্লাহ, তাহলে আপনার নবী মুস্তাফার রূহ মুবারকটা সারা দুনিয়ার কোন জায়গাতে জায়গা হলো না, আমরা নিয়ে তোমার আরশে আজিমের উপরে রাখতে চাই। আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন বলে যা, তোমরা সব জায়গা দেখেছ, এই জায়গাটা তো একবার চলে যাও। আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে ৭৭,০০০ নূরের ফেরেশতা ইসরাইল সহ আপনার আল্লাহর হুকুমে খোদার আরশে আজিমে আপনার পৌঁছে গেল। আরশে আজিম বলে ওগো রব্বুল আলামিন, আমার দরবারেতে কোনো ফেরেশতা আসতে পারে না, আজকে কেমন করে আসলো আর কিভাবে বা আসা সম্ভব হলো? গায়েবে আওয়াজ হচ্ছে বলে আমার আরশে আজিম শোনারা, আজকে তারা ফেরেশতারা নিজের পাওয়ারে আরশে আজিমে উঠতে পারেনি বলে সমস্ত কুল কায়নাতের যিনি নবী, ওই নবীজির রূহ মুবারক তাদের কাছে আছে। এর জন্য আমি আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছি। আয় মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আরশে আজিমে যাওয়ার পরে ফেরেশতা মণ্ডলীরা বলল ওগো আরশে আজিম, খোদার আরশে আজিম শোনো রে শোনো, তোমার উপরে আমরা এমনি এমনি আসেনি, আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর দেওয়া ক্ষমতাতে এসেছে। আজকে তোমার উপরে আমার বিশ্বকুল কায়নাতের নবী, সারা কুল কায়নাতের নবী, সমস্ত জগতের নবী, ওই নবী মুস্তাফার রূহ মুবারকটা তোমার উপরে রাখতে চায়। আল্লাহ আল্লাহ তো ওই আরশে আজিমের উপরে যেন জালজালা চলে আসলো, অর্থাৎ ভূমিকম্পের মতো আরশে আজিম যেন নড়তে লাগলো। আরশে আজিমকে বলে আরশে আজিম, তুমি কিসের জন্য কম্পন খাও, তুমি কিসের জন্য কম্পিত হচ্ছ একটু বলো। আরশে আজিম থেকে আওয়াজ আসছে বলে আমি সব সইতে পারবো, আমি বলে সব বহন করতে পারবো, সারা কুল কায়নাতের বোঝ আমি উঠিয়ে নিতে পারবো, কিন্তু আমার নবী মুস্তাফার রূহ মুবারক আমি রাখতে পারবো না, আমি নবী মুস্তাফার রূহ মুবারক বহন করতে পারবো না। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আল্লাহকে বলেন রব্বুল আলামিন, তোমার নবীর রূহ পাওয়ার পরে আমরা বড় আনন্দিত হয়েছিলাম, আমরা বড় গর্বিত হয়েছিলাম, আজকে সারা দুনিয়া থেকে আরশে আজিমের উপরে রাখবো, কিন্তু আল্লাহ গো আজকে আমি বহন করে দেখলাম এখনো তোমার আরশে আজিম পর্যন্ত বহন করতে পারছে না, অর্থাৎ নিতে রাজি হচ্ছে না। রব্বুল আলামিন তুমি আজকে দয়া করে বলো তোমার নবীর রূহ মুবারকটা কোথায় রাখবো, তোমার নবী মুস্তাফার রূহটা কোন জায়গাতে আপনার রাখা যায়? আল্লাহ পাক বলেন বলে আমার ফেরেশতা মণ্ডলী শোনো রে শোনো, বলে সাতটা জবিনা সাতটা আসমান যদি খোঁজো, আরশে কুরসি যদি খোঁজো, লহে মাহফুজ তুমি যদি খোঁজো, সারা কুল কায়নাতে জাররা জাররা যদি তুমি খুঁজে বেড়াও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলি আমার নবী মুস্তাফার রূহ মুবারকটা কেউ রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না।
কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। একমাত্র আমি একটা জায়গা তৈরি করেছি যেখানে আমার নবীর রূহটা আপনার অ্যাকসেপ্ট করবে, আমার নবীর রূহটা আপনার সাপোর্ট করবে, আমার নবীর রূহকে আপনার নিতে পারবে। আর ওই জায়গাটা জমিন আসমানের কোনো জায়গা নয়, ওই জায়গাটার নাম হচ্ছে আমার নবী মুস্তাফার জিসিম মোবারক। জিসিম মোবারক বুঝেন বাপ? জিসিম মানে শরীর। বলে নবীর শরীর মোবারক, নবীর শরীরে গিয়ে নবীর রূহ রেখে দাও, কারণ নবীর রূহ অন্য জায়গায় রাখা যাবে না, ক্ষমতা নাই কারো। আমার আল্লাহ পাক বলতেছেন বাবা, আমার বাপজিরা ভাইরা, দুনিয়ার বুকে আমার নবীর রূহটা সেকেন্ড মুহূর্তের চাইতে অনেক কম সময়ের জন্য বের করা হয়েছিল, তারপরে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল রে বাপজিরা ভাইরা। কারণ সারা কুল কায়নাতের রূহ হচ্ছেন আমার নবী। আমার নবী মরার পরে মাটিতে মিশায়নি, আমার নবী মরার পরে কবরে ঘুমিয়ে না। আল্লাহ আল্লাহ, আমার নবী কবরও জিন্দা, আমার নবী আপনার আজও জিন্দা, আমার নবী দুনিয়াতেও জিন্দা, আমার নবী প্রত্যেকটা মুমিন মুসলমানের জানের চাইতে নিকটা, আমার নবী আপনার আশিকদের কাছে জিন্দা, আমার নবী ইমামদারের কাছে জিন্দা, আমার নবী মুমিনদের কাছে জিন্দা। কারণ আল্লাহ পাক আমার নবী তো আমার নবী। সারা দুনিয়াতে যত নবী এসেছে কোন নবীকে আল্লাহ মৃত্যুবরণ ওইভাবে করাননি, মানুষের মতো মরে মিশিয়ে যায়নি, মানুষের মতো মরে হারিয়ে যায়নি। প্রত্যেকটা নবী আপনার নিজের কবর মুবারকে তারা জিন্দা আছে। মুসলমান বাপজিরা ভাইরা, উঠিয়ে দেখুন তার জন্য হাদিস শরীফ। হাদিস শরীফটার নাম হচ্ছে আপনার মিশকাত শরীফ, প্রথম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে হাদিসের রাবি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আম তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরজা। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমার নবী মুস্তাফা বলেছে, আমার পয়গম্বর আযম নবী মুস্তাফা বলেছে যে আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক জমিনের জন্য, মানুষ জমিনের জন্য সমস্ত আম্বিয়া ইকরামের শরীরকে খাওয়া থেকে হারাম করে দিয়েছে। প্রত্যেকটা আম্বিয়া ইকরাম নবীগণ কবরে জিন্দা আছে, প্রত্যেকটা আম্বিয়া ইকরাম কবরে জিন্দা আছে এবং আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতের খাবার পান। একটা প্রমাণ দিব বাপ, আর একটু ভালো লাগবে শুনতে, যে নবীগণ মরা নয়, নবীগণ জিন্দা। শুধু নবী তো নবী, যারা নবীর গোলাম, যারা নবীর আশিক, তারাও নিজের নিজের কবরে জিন্দা। বুখারী শরীফে হাদিস আছে, কোন মুসলমানের কবরের পাশে কোনো ভাই যদি যায়, তোর পায়ের হাঁটার পায়ের আওয়াজটা ওই ভাই শুনতে পায়। কোন ভাই যদি কোনো ভাইয়ের কবরে গিয়ে জিয়ারত করে হাত উঠিয়ে দোয়া করে, ওর ভাই কবর থেকে শুয়ে শুয়ে সব শুনতে পায়। বুখারী শরীফে হাদিস আছে, কারো লাগলে বলবে, এক একটা না এক এক ডর্জন দিয়ে দেওয়া যাবে হাদিস। আমার বাপজিরা ভাইরা, তো যদি মুমিন মুসলমান ভাইয়ের আওয়াজ শুনতে পাই, পায়ের আওয়াজ, মুখের আওয়াজ শুনতে পাই কবর থেকে, তো আমাদের নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের যিনি নবী, যার জন্য সারা দুনিয়া তৈরি হয়েছে, ওই নবী কবর থেকে শেখ পাড়ার নবীর আশিক প্রেমিকেরা দরুদ পড়বেন, তো নবী শুনতে পাবেন না? জি পাবে। আমার নবী শুনতে পাবেন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত দূরের আওয়াজ শ্রবণ করতে পারেন? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হাদিসটা ভুরি ভুরি অনেকে শুনেছেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, নিশ্চয় আমি যা দেখি তা কেউ দেখে না, আমি যা শ্রবণ করি তা কেউ শ্রবণ করে না। আমার নবী বলেছেন। তারপরে পরে নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবু আপনি বলেন গো নবী, কত দূরের আওয়াজ আপনি শুনতে পান? তো আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বললেন যে লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলমি আলাল লাউহিল মাহফুজ, অর্থাৎ নবী বললেন আমি যখন মায়ের পেটে ছিলাম, তো আমার মায়ের পেট থেকে লাউহে মাহফুজে আল্লাহর চলা কলমের আওয়াজ আমি মায়ের পেট থেকে শুনতে পেয়েছি। এ আমার বাপজিরা ভাইরা, যদি মুসলমান বেরাদার মায়ের পেট থেকে লাউহে মাহফুজের আওয়াজ শুনতে পান নবী, মায়ের পেট থেকে যদি কলমের আওয়াজ শুনতে পাই আমার নবী মুস্তাফা
মুস্তফা। তো আজকে শেখপাড়া থেকে যদি কেউ নবীকে স্মরণ করে, ভগবানগোলা থেকে যদি স্মরণ করে, মুর্শিদাবাদ থেকে যদি স্মরণ করে, পশ্চিমবঙ্গ থেকে স্মরণ করে, ভারতের জমিন থেকে স্মরণ করে, তো বলেন মুসলমান ইমানের সহিত বুকে হাত দিয়ে বিবেককে জিজ্ঞেস করে বলেন যে আমার নবী শুনতে পাবেন কি পাবেন না? জি মুসলমান পাবে। এই হাদিসের উপরে যখন নজর পড়লো তো আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামত ইমামে ইশক ও মোহাব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন कि दूर और नजदीक के सुनने वाले वो काने लाले करामत पे लाखों सलाम। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। আমার বাপজিরা ভাইরা, এক সায়েন্সের মাস্টার উঠে প্রশ্ন করে দিল এই ওয়াজ শুনে আমার এক জায়গায়, মানে সায়েন্স আলারা বা খুব পণ্ডিত হয়নি, ও উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, কিন্তু ওগুলা খুব জানে। সায়েন্সের মাস্টার উঠে বলল যে আমি অমুক জায়গার হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আমি সায়েন্স ডিপার্টমেন্টে পড়াই। তখন আমি বুঝে নিয়েছি তুমি কেন উঠেছো, তো তোমার প্রশ্ন কি বলো? তো বলছে নবী আমার কবরে আছেন। কোথায়? আরব মদিনা। এত দূর থেকে মানুষের আওয়াজ নবী কি করে শুনবেন? আমি বললাম কথা তো ঠিক, মানে ওরা থিওরিক্যালটা নেয় না, ওরা প্র্যাকটিক্যাল চায়। আর আমি এমন একটা বক্তা বুঝলেন আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে, আমার বাপ মার দোয়াতে, আমার পীর মুর্শিদের নেগাহে কারামে আমি যে বিষয়টা বলি আমি তার পূর্ণ এভিডেন্স দলিলটা পেশ করতে ভালোবাসি। আমি বললাম ভাই আপনার গ্রামের বা আপনার আত্মীয় স্বজন কেউ বাইরে কাজে গেছে, আরবে বা আমেরিকা বা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ায় বা কোনো জায়গায় ভারতের বাইরে কেউ আছে? তো বলছে আছে। কোথায় আছে? না তো দুবাইয়ে আছে। দুবাইয়ে কোনোদিন ফোন টোন কেউ করে দেখেছেন? বলছে হ্যাঁ করে। ভিডিও কল করে দেখেছেন? তো দেখেছি। তো ভিডিও কল যদি ইন্টারনেটের সাহায্যে একটু টিপে তো দুবাইয়ে চলে গেল। আর ও দেখছে ইন্ডিয়া वाला দুবাই वालाকে, আর দুবাই वाला দেখছে ইন্ডিয়া वालाকে। ই এখানে কথা বলছে, ও শুনছে, ও ওখানে কথা বলছে, এ শুনছে। তো বাবা এক সেকেন্ড লাগে না দুবাইয়ের কথা আসতে ভারতে, আর ভারতের কথা যেতে দুবাই। তো যদি সরকারের বৈজ্ঞানিকের তৈরি করা, যদি ইন্টারনেটের এরকম ক্ষমতা হতে পারে যে ভারতের কথাকে এক সেকেন্ডে দুবাইয়ে পৌঁছে দিতে পারে, ভারতের কথাকে আপনার ইংল্যান্ডে পৌঁছে দিতে পারে, ভারতের কথাকে সৌদি আরব মক্কা মদিনায় পৌঁছে দিতে পারে, তো যে নবীর জন্য সারা কুল কায়নাত তৈরি হয়েছে, যে নবীর কাছে আমার আল্লাহর দেওয়া ইন্টারনেট আছে, আল্লাহর দেওয়া কম্পিউটার আছে, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে, তো মুস্তাফার গোলাম আজকে যেখান থেকেই স্মরণ করুক না কেন আল্লাহর দেওয়া ইন্টারনেটে আমার মুস্তাফার কদমে এই আওয়াজটা পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বাপজিরা ভাইরা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? বাবা 11:40 বেজে গেছে, আমার মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, আর 5 মিনিট বলবো দিয়ে শেষ করতে হবে। মানে আমাকে সভাপতি সাহেব বলেছে 11:30, 10 মিনিট বেশি হয়ে গেছে। সভাপতিও খুব যোগ্য সভাপতি। এই যে আপনার কি বলছে কি গো গ্রাম গো কানাপুকুর, কানাপুকুর। আরে চোকা লাগলাই তো মনে থাকছে না, তো কানাটা কি করে মনে থাকে? বুঝতে পারছেন না? চোকালা পুকুর গেলাই তো ভুলে যাচ্ছি, তো কানা পুকুর কি করে মনে থাকবে? আমার খুব ছোট ভাই এবং আমাদের জামাই হচ্ছে, আমার চাচাতো বোনের সঙ্গে ওনার বিয়ে হয়েছে। খুব ভালো হবে, খুব যোগ্য ছেলে, আমার এলাকাতেই বাড়ি। আর বুঝতে পারছেন আপনাদের ইমাম সাহেব সম্পর্কে যতই বলবো ততই কম। বয়সও আমার চাইতে মানে 1-1 বছরের বড়ই হবে। হাফেজ কারি মৌলানা নোমান আলী জামালি, খুব ভালো বক্তা, খুব ভালো, এখন ভাইরাল হয়েছে। তবে বাবা আলেমদের কাছে যে সম্মানটুকু আছে এই সম্মানটুকু আল্লাহ দিয়েছে। কিছু লক্ষণ আপনাদেরকে বলে দিই বদ মানুষের। ওয়াহাবি, লামাজাবি, দেওবন্দি, বদ আকীদার লোক কি করে চিনবেন? কিছু লক্ষণ আপনাদেরকে বলে দিই, কারণ আপনার হাদিস কোরআন মোতাবিক তো বিচার করতে পারবেন না। কিছু লোক আছে দেখবেন নামাজের খুব ধার ধরবে, কিন্তু আল্লাহ রাসূলের যখন শানের ব্যাপার আসবে তখন পিছিয়ে যাবে। কিছু মানুষ আসবে তো দেখে মনে হবে ইয়ার মতন তসবিহ গোনা লোক আর ইয়ার মতো নামাজ পড়া লোক আর কেহ নাই। একবারে সুন্দর ড্রেস পোশাক, আর মাশাআল্লাহ আগুন মাসের বহুর মতো একবারে একটা ওন্না চাপিয়ে নেবে, এমনি করে তো মুখখান দেখাই যাবে। হ্যাঁ, এরকম ওন্না পড়া কিছু নামাজি উঠেছে, দেখবেন বহু এলাকায় দেখতে পাবেন। এগুলা লামাজাবি ওয়াহাবিদের লক্ষণ।
এই লক্ষণ গেলা লামাঝাবি ওয়াহাবিদের লক্ষণ। আমার নবী টুপির উপরে পাগড়ির উপরে রুমাল দিয়েছেন, তবে চেহারা আর দাড়ি ঢেকে নয়। কোন মুসলমান যদি নামাজের সময় কোন রুমাল দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে নাই কিংবা দাড়ি ঢেকে নাই, ওর নামাজ হবে না, নামাজ মাকরু তাহরিমি হবে। কোন কিতাবের মধ্যে আছে? কিতাবটির নাম হচ্ছে ফতওয়ায়ে মারকাজ তারবিয়াতে ইফতা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে এই মশলা লেখা আছে, কারো প্রয়োজন হলে দেখে নেবেন, না পেলে আমাকে জানাবেন। কথা বুঝতে পারলেন? শীতের সময় আমরা মাফলার জড়ি না, একবার এমনি করে ঢাকি বাবা, খালি ঠোঁট দুইটা বাহিরে পিটিক পিটিক করে লড়াবে। খবরদার, যাদের দাড়ি আছে দাড়ি নাই, এই মুখমণ্ডলের গাল চেহারা ঢাকা যাবে না, কান ঢাকতে পারে, কান ঢাকতে পারেন। আর একটা দামি মশলা আপনাদেরকে দিব, শীতের সময়তে অনেকে টুপি পরে, কান ঢাকা টুপি। ওই টুপিতে নামাজ হবে না, ওই টুপি খুলে নামাজের টুপি পরে নামাজ পড়তে হবে, বলবো? গোসলের সময়তে উজু করলেন, একসঙ্গে গোসল হয়ে গেল, ওই গোসলের উজুতে নামাজ হবে না, নামাজের জন্য আলাদা করে উজু হবে। এই মশলাটাও শুনে রাখি। এই ফতোয়াটা মশলাটাও আছে ফতওয়ায়ে মারকাজ তারবিয়াতে ইফতার প্রথম খণ্ডে 101 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সুন্নাত মোতাবিক গোসল করে নেয়, তাহলে ওই গোসলেই তার উজু হয়ে গেছে, আর ওই উজুতেই তার নামাজ হবে। দ্বিতীয়বার উজু করার দরকার নাই। অনেক মুসলমান মনে করে যে উজুটা আরেকবার করি, তো এটা হচ্ছে নকশার উপরে ডিজাইন করা, বুঝলেন? নকশার উপরে ডিজাইন করতে যাবেন না, খবরদার। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যদি গোসলের পরে আবার উজু করে তো সে আমার তারিকাতে নয়। তাহলে নবী যেটা পছন্দ করেন না সেটা করা যাবে? নবী যেটা ঘৃণা করেন সেটা করা যাবে? নবীকে বড় ভাই মনে করা যাবে? দরুদ সালামকে বেদাত মনে করা যাবে? নবীর জন্মদিনকে হারাম মনে করা যাবে? নবীর মিলাদকে আপনার বেদাত মনে করা যাবে? জি না মুসলমান, করা যাবে না। যদি কেউ বেদাত বলে তো জানবেন ওর ঈমানের ফিউজ উড়ে গেছে, ওর ঈমানে মোর্চা লেগে গেছে, ওর ঈমানি টাওয়ার তার ফেল হয়ে গেছে। তাছাড়া এই কথা বলতে পারে না। এবার থাকলো টুপির মশলা। টুপি যেটা কান ঢাকা, হনুমান টুপি হোক, মকমলের হোক, ফেদারের হোক, লেদারের হোক, চামড়ার হোক, যদি এই টুপি হয় তো বেরাদার, এই তুলো উস্কো খুস্কো মেলা রকমের টুপি আছে না, যেইগুলা সাধারণ সিম্পল, সেই টুপি পরে নামাজ পড়লে ওই টুপিতেই নামাজ হবে। কিন্তু যদি বাঘ ছাপা থাকে, বিলাই ছাপা থাকে, কোনো নায়ক নায়িকার ছবি থাকে, বা কোন রকমের জানদারের তাসবিহ থাকে, ওই টুপিতে নামাজ পড়াও যাবে না। আর ওই টুপি সব সময় ব্যবহার করাও বাড়িতে ঠিক না, কারণ ওই ছবি থাকলে পারে আপনার ঘরে রহমতের আপনার ফারিস্তা আসবে। হলো? আর কিছু মশলা আছে, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনি কানো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনি কানো শফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আর 5 মিনিট সময় দিবেন। বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সভাপতি সাহেবকেও ইশারা করেছি, আর আপনাদের ইমাম সাহেবকেও ইশারা করেছি। তবে ইশারা করতে হয়, করছি একটা নিয়ম কানুন মানার জন্য। আমাকে কেউ নামাইতে পারবে না যদি আমি না নামি। আমার হাফেজ নোমান আলী সাহেবও বলতে পারবে না যে নেমে যান হুজুর, আর সভাপতিও আমার বোনও হয়, বুঝলেন, ও ছাড়বে না, ও কিছু বলবে না। বয়সে আমার থেকে ছোট, কিন্তু যোগ্যতা অনেক দিয়েছে আল্লাহ, বুঝতে পারলেন? আমার বাপজিরা, মা বোনেরা, একটা কথা শুনলেন, আপনাদের গ্রামে লোকজন মরলে কি হয়? যখন গোসল দেওয়া হয় তো গোসলটা বাড়ির একটা কোনো জায়গায় দেওয়া হয়, আর গোসলের পানিটা গড়ে গড়ে মুড়ি দিয়ে, লালা দিয়ে, ড্রেন দিয়ে কোন দিকে চলে যায়, তাই না? গোসলের পানি পাক থাকে না, পাক থাকে না, কেউ ওই পানি লাড়বে না, ছুবে না, যাক যেদিকে যাচ্ছে চলে যাক। কিন্তু বেরাদার, আমার নবী, আপনার নবী মুস্তাফার যখন আপনার গোসলের টাইম হলো,
আপনার বেরাদার নে ইসলাম তো আবু আপনার হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং একদিকে হযরত আব্বাস, একদিকে কুসুম বিন আব্বাস, আর আরেকদিকে হযরত আমার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কয়েকজন মিলে নবীর গোসলের ব্যবস্থা করেছে। বাবা আল্লাহ আল্লাহ, আমার নবীকে আপনার গোসল দেওয়ার জন্য যখন গোসল দিতে আরম্ভ করলো, আমার নবী আপনার নবীর গোসল আরম্ভ হচ্ছে, আল্লাহ পাক বলে জিবরাইল বলে আর সিদরাতুল মুনতাহায় থাকিও না, মিকাইল ইসরাফিলকে বলে এবং আল্লাহ পাক চারজন ফেরেশতাকে আপনার আল্লাহ পাক বলে তোমরা জান্নাতের ভিতরে যাও আর জান্নাত থেকে চারটা কাচের শিশি নিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে চারটা কাচের শিশি আনলো রে বাপজিরা ভাইরা, আর চারটা কাচের শিশি নিয়ে এসে আপনার নবী মুস্তাফার গোসলের কাছে এসে উপস্থিত হলো। সাহাবায়ে কেরামেরা গোসল দিচ্ছে, নবীর পবিত্র শরীরের গোসলের পানি পবিত্র হয়ে নামতেছে, আর আল্লাহ পাকের নূরের ফেরেশতা ওই জান্নাতের শিশিতে করে আপনার পানিগুলাকে ভরছে। নবীর শরীর ধোয়া পানি যেন কোনো নাপাক জায়গায় না চলে যায়, আমার নবীর গোসলের পানিটা কোনো অপবিত্র জায়গাতে যেন না চলে যায়, আমার নবীর জিসিম ধোয়া পানিটা অন্য কোনো যেন নাপাক জায়গাতে না যায়। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের নবীর গোসলের পানি জান্নাতের চারখানা শিশিতে করে ভরে নেওয়া হলো। আল্লাহ পাক বলে ও আমার জিবরাইল ফেরেশতা ওই জান্নাতের চারখানা শিশিকে আপনারা নিয়ে এসো আসমানের উপরে সিদরাতুল মুনতাহাতে হাজির করা হলো। আল্লাহকে বলে রব্বুল আলামিন এই জান্নাতের শিশিগুলাকে কি করব গো নবী? আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিনকে বলতে, রব্বুল আলামিন বলতেছে বলে আমার ফেরেশতা শোনো রে শোনো, একটা তোমার কাছে রেখে দাও, একটা হযরতে ইসরাইলকে দিয়ে দাও, হযরতে ইসরাফিলকে একটা দিয়ে দাও, আর হযরতে মিকাইলকে একটা দিয়ে দাও। চারজন বিখ্যাত চারটা ফেরেশতাকে আমার নবী মুস্তাফার গোসলের পানিটা আপনার জান্নাতের শিশিতে করে ভরে দিয়ে আপনার চারজন ফেরেশতাকে পৌঁছে দেওয়া হলো। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর গোসলটাও আলাদা, গোসলের পানিটাও আলাদা, নবীর রূহটা আলাদা, আমার নবীর ইন্তেকালটাও আলাদা, আমার নবীর দুনিয়াতে আসাটা মজেজা, আমার নবীর দুনিয়া থেকে যাওয়াটাও হলো মজেজা। এক কথায় আমার নবীর কদম থেকে মস্তকের চুল পর্যন্ত সমস্ত কিছুটাই আপনার মজেজা। নবীর আসা যাওয়া, নবীর খাওয়া দাওয়া সব মজেজা, আমার নবীর আপনার বলাটা মজেজা, আমার নবীর আরাম করা উঠাইটাও মজেজা, আমার নবীর যুদ্ধের ময়দান থেকে গারে হেরা পর্যন্ত মজেজা, আমার নবীর আয়েশার ঘর থেকে মসজিদে নববী পর্যন্ত আপনার মজেজা। এক কথায় আমার নবী যা করেছেন যা বলেছেন সমস্তটাই হলো মজেজা। এই চারটা শিশিতে যে পানি ভরা হলো, এই পানিগুলা কি হবে আর বর্ণনা আছে, কিন্তু আজকে বলবো না। চারজনের কাছে জান্নাতের শিশিতে পানি ভরে রাখা হলো, মিকাইলের কাছে, ইসরাফিলের কাছে, ইসরাইলের কাছে, জিবরাইল আলাইহিস সালামের কাছে। আল্লাহ বললেন রেখে দাও, তুমি আই করবে, তুমি ওয়াই করবে, তুমি আই করবে, তুমি ওয়াই করবে, এমনি করে চারজনকে হুকুম দিয়ে রেখে দিল। এই জান্নাতের শিশির এই নবীর গোসলের পবিত্র পানি কি হবে, আবার কোনদিন আসলে আবার ওয়াজ নসিহত হবে। লক্ষণ বলছিলাম বাবা, শুধু নামাজ পড়লে ইমানদার হয় না, ভালো ড্রেস পোশাক হলে ভালো ইমানদার হয় না, ওই আপনার ওড়নার খান্না পড়লে ওড়না আপনারই হয় না। আর আপনার এই যে ফুরফুরা নাম শুনেছেন, ফুরফুরারা কিন্তু অরিজিনাল সুন্নি জামাতের লোক না, এরা কিন্তু ভেজালালা মুসলমান। আমরা যেমন দেবন্দি বলি, তো অ্যাকচুয়ালি বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম দেবন্দির আঁতুর ঘর হয়েছে ফুরফুরা। হ্যাঁ, তো ওই ফুরফুরাদের একটা লক্ষণ দেখবেন, ওরা যত বড়ই বক্তা হোক, জুব্বা পরবে দামি আর রুমাল নিবে দামি, কিন্তু মাথায় দেখবেন পাগড়ি থাকবে না। দেখবেন ফুরফুরা বক্তা ইউটিউবে দেখবেন একটারও থাকবে। তো কোনো বক্তার যদি দেখেন পাগড়ি নাই, ওই টুপি পরে আওয়াজ করতে জানবেন যে ফুরফুরার খুব কাছের লোক। এর ফুরফুরার সঙ্গে ভালো তো হরম মহরম আছে, এই ফুরফুরার সঙ্গে এর কানেকশন আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, স্টেজে মুসলমান টুপি পরে ওয়াজ করা জায়েজ, ঠিক আছে, কিন্তু পাগড়ির মতো টুপিতে কি শোভা পায়?
মুসলমান সুন্নি জামাতের আলেম যারা খাঁটি মাসলাকে আলা হাজরাত ওয়ালা, যাদের ভিতরে ভেজাল নাই, তারা টুপি পরে আওয়াজ খুব স্টেজে কম করে, ওরা পাগড়ি পরবে। পাগড়িটা দেখাবার জন্য না, এটা নবীর সুন্নাত। জুব্বাটা দেখাবার জন্য না, এটা নবীর সুন্নাত। পাগড়ির ভিতরেও একটা টুপি থাকে, আমারও আছে, ছোট্ট একটা গোল টুপি পরে পাগড়ি বাঁধা হয়। আচ্ছা, টুপিটাও সুন্নাত, পাগড়িটাও সুন্নাত। তাহলে দুটো সুন্নাত আমি একসঙ্গে আমি আদায় করছি। আর শুধু যদি টুপি নিয়ে উঠি তাহলে কটা সুন্নাত পালন হবে বাপ? একটা। তাহলে এই ফুরফুরা কেমন নবীর সুন্নাতের বিরোধী দেখেন, ও আরেকটা সুন্নাতকে দিয়ে প্রচার করতে চায়। আচ্ছা বলেন তো মুসলমান, টুপিটা তো দেখতেই পাওয়া যায় না, ভিতরে থাকে, এই টুপিটা পড়ার কারণ কি? হ্যাঁ, পাগড়িটা পড়লেই তো হয়ে যায় সুন্নাত। তো একটা সুন্নাতকে ঢেকে আর একটা সুন্নাত পাগড়ি দেখা যাচ্ছে, তারপরেও কেন পড়তে হয়? এই মশলাটা বলবো মা বোনেরাও শুনে রাখেন। এই মশলাটা হচ্ছে এই যে কাফের মুশরিকেরাও পাগড়ি পড়তো, কিন্তু তাদের পাগড়ির ভিতরে টুপি থাকতো না, ডাইরেক্ট পাগড়ি বাঁধতো। তা আমার নবী বললেন, কাফের মুশরিকের সঙ্গে মুসলমানের যেন পার্থক্য থাকে, তাই তোমরা পাগড়ির ভিতরে টুপি পরো। জোরে বলেন। তাহলে বুঝতে পারলেন, একটা মশলা দেওয়া হলো। আমার বাপজিরা ভাইরা, যে মশলাগুলো দিব ভেবেছিলাম আর খোলা যাবে না, ইয়া বাবা 2500 কেতাব লোড আছে এই কম্পিউটারে। আর মশলা ওদিকে যাব না, একটা ছোট্ট মশলা জানার জন্য বলা হয়েছে। হাফ হাতা জামা পরে নামাজ হবে কি হবে না? দেখেন, কোন মানুষের যদি হাফ হাতা জামা ছাড়া নামাজে জামাত না থাকে, হ্যাঁ, এখন তো খুব দুঃখের বিষয় বা, শ্বশুর বাড়ি যাওয়ার ড্রেস আলাদা, পঞ্চায়েত যাওয়ার ড্রেস আলাদা, থানাতে যাওয়ার ড্রেস আলাদা, পিকনিকে যাওয়ার ড্রেস আলাদা, বাজারে যাওয়ার ড্রেস আলাদা, বরযাত্রী যাওয়ার ড্রেস আলাদা, সবারই, মা বোনদেরও বেটা ছেলেরা সবারই আলাদা আলাদা ড্রেস, সব জায়গার জন্য। কিন্তু যখন মেলাতে যাবে আলাদা ড্রেস নাই, মসজিদে যাবে আলাদা ড্রেস নাই, জানাজাতে যাবে তার জন্য আলাদা ড্রেস নাই। মানে এগুলাকে গুরুত্বই দিই, আর যেটা গুরুত্ব কম দিলেও চলবে সেখানে গুরুত্ব দিই। তো বাবা, হাফ হাতা জামা কমসে কম যদি কোনায়ের নিচ অবধি হয় আর ঢিলা ঢালা হয়, তাহলে ওই জামাতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কোহিনার উপরে উঠে যায়, তারপরে টাইট ফিটিং, একবারে খ্রিস্টানদের মতো রীতিনীতি, আপনার ইহুদিদের মতো রীতিনীতি, দেখে মনে হবে না মুসলমান দাঁড়িয়েছে না অন্যকে নামাজে দাঁড়িয়েছে। এই ধরনের পোশাক আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা অন্য ধর্মে সাদৃশ্য গ্রহণ করলো তারা তাদেরই অন্তর্ভুক্ত হলো। আমার নবীর হাদিস বলছে, নামাজ হচ্ছে উত্তম ইবাদত, তাই নামাজ পড়ার সময় উত্তম পোশাক পরে পড়তে হবে। কারো যদি নাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই একটা নামাজের জন্য জামা থাকবে না, এরকম গরিব শেখ পাড়াতে মনে হয় না। আর যদি থাকে তো বলিয়ে না, আমি ওকে জামা পাঞ্জাবি কিনে আমি কিনে দেবো ওকে পাঞ্জাবি। এরকম গরিব থাকা যে পাঞ্জাবি কেনার মতন টাকা নাই, আর বাকি জামাও আর কিছু নাই, ওই হাত কাটা ছাড়া। এরকম মুসল্লি যদি বের হয়, এরকম নামাজি যদি বের হয় তো যোগাযোগ করি। কিন্তু বাবা, অন্য জায়গা থেকে কোনো ফকির ফাঁকা ধরিয়া ফোন করিয়েন না। হ্যাঁ, বাঁকুড়াতে জালসায় গিয়ে আমার ফোন নাম্বার দিয়ে এসেছি, যে কোনো মশলা ফতোয়া যে কোনো বিষয়ে জানার দরকার হলে আপনারা আমাকে কল করবেন। ইউটিউবে গিয়ে বলবেন জিয়াউল মুস্তফা নুরি, তাহলেই দেখবেন নাম্বার পেয়ে যাবেন। এবার বাবা, মশলা মাসাইল যে কোনো বিষয়ে দরকার হলে আমাকে কল করবেন বলেছি। এবার বাবা 2-3 দিন পরে একটা মেয়ে ছেলে ফোন করে বলছে, হুজুর বিরাট বিপদে পড়েছি তাই আপনাকে ফোন করেছি। কি হয়েছে? না, তো আমার স্বামী রোজই মারছে। তাহলে কোন বিপদে ফেললে? আচ্ছা, তোমার স্বামী এত মারছে তো দেশে মোড়ল সর্দার নাই, বিচার নাই, থানা নাই, কিছু নাই, এর জন্য কেন আমাকে ফোন করেছেন? তো হুজুর আপনি যে বললেন যে কোনো মশলার জন্য আমাকে ফোন করবেন, আমি এটা কি মশলা দিব? আমি, তুমি আছো বাঁকুড়ায়, আমি আছি সাগর দিঘি। আরে মোড়ল সর্দারকে জানাও। তো বাবা ফোন করলে ওই মশলার জন্য, উজুর ব্যাপারে, গোসলের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো জানার বিষয় থাকলে ফোন করবেন। স্বামী স্ত্রীতে কিলাকিলি ঝগড়া করে আবার কেউ ফোন করিয়েন না। হ্যাঁ, যে মশলা দেন আপনি ফোন নাম্বার দিয়ে গেছিলেন। বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, শেষ কথা বলবো, কারো স্বামীর যদি বদ অভ্যাস থাকে, মানে কোন রকম কথা শুনে না, নিজের মন মতো চলে না, স্ত্রীকে ভালোবাসে না, দোয়া তাবিজ বহু জায়গায় বহু রকম করেছেন। বাবা, আপনাদেরকে একটা ছোট্ট আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা আপনারা করবেন। সেটা কি? স্বামী স্ত্রী যে খাটে বা বিছানায় শুবেন, স্বামী স্ত্রী যখন শুয়ে থাকবেন রাত্রে, তো স্বামীর বালিশের তলে ডান হাতটা রাখবে স্ত্রী,
রাখার পরে 5 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আর 3 বার দরুদ শরীফ পড়বে। এই আমলটা 40 দিন করবে আর মনে মনে নিয়াত করবে, আল্লাহ আমার স্বামীর ভিতরে যত বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, সব জেনে ছুটে যায়। 40 দিন যদি কোনো নামাজ পড়া ব্যক্তি, শরিয়াত মানা ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি এই আমলটা করে তো অবশ্যই তার স্বামীর পরিবর্তন হবে। আর কোন স্ত্রীর যদি কোনো কমতি থাকে, স্বামীর মন মতো কথা শুনে না, চলে না, স্বামীকে মহব্বত করে না, তো স্বামীরাও করবে কি, স্ত্রীর বালিশের তলে বাম হাতটা দিবে, স্ত্রীর জন্য 7 বার বিসমিল্লাহ শরীফ আর 5 বার দরুদ শরীফ, এই আমলটা করবে 40 দিন। আর স্ত্রী যত মনের খারাপ ব্যাপার আছে সব দূর হয়ে যাবে, দেখবে স্বামী স্ত্রীর মহব্বত ঘটবে এবং মহব্বত খুব জমে উঠবে। বেরাদার, এখন আমি জিয়াউল মুস্তাফা আপনাদেরকে মশলাটা দিলাম বাবা, দেখা গেল কোন রহিমের মা আর রহিমের বাপ জালসা শুনে যে শুতলো রাতে, আর ওই নিয়াত করেছে যে আজ থেকে আমলটা শুরু করব। ধরেন সুযোগ আছে বালিশের তলে হাত দিব, দিয়ে দুয়াটা পড়বো, আর কিন্তু নিয়াত করেছে বালিশের তলে হাত দিয়ে দুয়াটা পড়বো, দিয়ে দেখা গেল যে রহিমের মাও হাত দিয়েছে বালিশের তলে আর রহিমের বাপও হাত দিয়েছে বালিশের তলে, আর দুইজনের হাত যদি ঠেকে যায়, ও জানতে পারবে যে মৌলবীর কথা শুনে আমাকে জব্দ করার লেগে হাত ভরেছিস বালিশের তলে, ওখানে আপনার মারপিটও হয়ে যেতে পারে। নাকি বলছেন? হ্যাঁ বলবে, তুই জিয়াউল মুস্তাফার ওয়াজ শুনে আমাকে আজ থেকে তুই জব্দ করলে বালিশের তলে হাত ভরেছিস বলে আপনার গন্ডগোল হতে পারে। তো এরকম যদি ঘটনা ঘটে, এর লেগেও একটা ভালো আমল আছে, যেন মারপিট ঝামেলা ঝঞ্ঝট না হয়, এর জন্য একটা আমল আছে। যদি দুইজনে একসঙ্গে বালিশের স্বামী স্ত্রী হাত দেওয়া দিয়ে করতে গিয়ে বাবা হাতে হাত থেকে ধরা পড়ে যায়, তো ওই সময়তে কিলাকিলি না করে, রাগারাগি না করে, যে বুঝতে পারবেন হাত থেকে গেল, ধরা পড়ে গেলাম, সে সর্বপ্রথম স্বামী হলে স্ত্রীকে আর স্ত্রী হলে স্বামীকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়ে দিবেন, কারণ আল্লাহ রাসূলের হাদিস শরীফে এসেছে এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিলে দুজনের মধ্যে মহব্বত হয়। স্বামী স্ত্রীতে সালাম বিনিময় করলে মহব্বত হয়, বাপ বেটাতে সালাম দিলে মহব্বত হয়, ভাইয়ে ভাইয়ে সালাম দিলে মহব্বত হয়, নামাজি নামাজিতে সালাম দিলে মহব্বত হয়। যে যাকে সালাম দিবে তার দুজনের উপরে আল্লাহর রহমত হবে এবং আল্লাহ তাদেরকে মাফ করবেন। দুইজনের ভিতরে একটা হৃদয়ের সম্পর্ক আল্লাহ গড়ে দিবেন। আমলটা মনে রাখবেন। হ্যাঁ আমার বাপজিরা ভাইরা, অনেক কিছু বলা বাকি থাকলো, আবার যদি কোনোদিন আসি তো হবে। আসলে 1.5 ঘন্টা 1.5 ঘন্টায় আমাদের ওয়াজ, খুব একটা বেশি কিছু পাবেন না, আরো অনেক বড় বড় মূল্যবান অনেক কিছু কথাবার্তা বাকি থাকলো। আল্লাহকে ভয় করেন, আল্লাহর কথা ভাববেন যে আল্লাহ তোমার দরবারে কি করে গিয়ে দাঁড়াবো, কি করে গিয়ে জবাব দেব, জীবনে কিছু করতে পারেনি, এরকম চিন্তা ভাবনা যদি করেন তা আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ দিয়ে রেখেছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাকের পবিত্র কোরআন সূরা রহমান 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 27 নম্বর পারায়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এবং যারা আল্লাহ পাকের দণ্ডায়মান হওয়াকে ভয় পায় আল্লাহ তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন জান্নাতের হকদার হতে পারি। স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, নামাজ পড়বেন, সুন্নি মুসলমান হয়ে দরুদ পড়বেন, সালাম পড়বেন, কিয়াম করবেন, নবীকে নূরের নবী বলে মানবেন, জিন্দা নবী বলে মানবেন, সবে বারাত সবে কাদার করবেন, হালুয়া রুটিও করে খাবেন, 40 চাহারম করবেন, নবীকে জিন্দা নবী বলে মানবেন। বাকি কোনো চিটার বাটপার, কোনো ধোঁকাবাজের কথা শুনে নবীকে মুর্দা বা নবীকে মাটির তৈরি এইগুলা বাবা বলবেন না। বাস শেষের দিকে চলে এসেছি, এক কলি নাতে রাসূল দিয়ে সালাম পড়বো, জোরে একবার বলে দিতে হবে সুবহানাল্লাহ। একটু ইকো দিয়ে দেন, একটু হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনী শুনলেন, ওই জায়গায় দাঁড়িয়ে থাকলো নবীর লাশ মোবারক নিয়ে গোসলের ব্যাপারটা, এরপরে থেকে আবার হবে। তো বেরাদার, আমার নবীর কি শান। আল্লাহ পাকের একজন আশিক ও প্রেমিক ব্যক্তি লিখছেন যে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান শুনেন গজলের মাধ্যমে। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে,
জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর তাজিম সম্মান আমরা করতে পারলাম না করেছে কারা দেখেন পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে ঝাঁকে ঝাঁকে সালাম ঝাঁকে ঝাঁকে সালাম ঝাঁকে ঝাঁকে সালাম জান্নাতের ফারেশতারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা একবার বলেন সুবহানাল্লাহ আপনাদের আমাদের শরীর থেকে ঘাম বের হলে বাবা দুর্গন্ধ আমাদের থুতু কেউ হাত দিয়েও নাড়বে না পড়ে গেলে ফেলে দিলে আর নবীর থুতু ছিল সমস্ত অসুখের ওষুধ কারো কোনো জায়গায় ব্যথাতে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে ভালো আর নবীর গায়ের যে পাসিনা যে আপনার ঘাম তা আতরের চাইতেও বেশি সুগন্ধ ছিল জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য তো আমার শাইর বলছে খুশবু খুশবু ঘামের ফোঁটাতে থুতু ব্যথা মিটাতে খুশবু ঘামের ফোঁটাতে থুতু